হ্যালো এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আর আমরা সবাই খুব ভালো আছি। এই দেখো, আমাদের বাড়ির পেছনেই গন্ধরাজ ফুলের গাছে কতগুলো ফুল ফুটেছে। পুরো গাছ তো মনে হচ্ছে ফুলে একদম ছেয়ে গেছে। আজকে থেকে শুরু হলো হাওড়ার ব্লগ। লাস্ট ব্লগটা দিয়েছি মালদার, এখন আমরা হাওড়ায় পৌঁছে গেছি। হাওড়ায় পৌঁছানো প্রায় হয়ে গেল আরো 4-5 দিন। এই কদিনে মালদার ব্লগগুলোই এডিট করে করে ছাড়ছিলাম। এখন এবার থেকে শুরু হয়ে যাবে হাওড়ার ব্লগ। কতগুলো গাছে দেখো গন্ধরাজ ফুল ভরে গেছে, আর চারিদিকে এই গন্ধরাজ ফুলের সুগন্ধে পুরো একদম ম ম করছে। আমাদের বাড়ির পেছনের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই পরে আদিবাসী পাড়া। সেখানে অনেক আদিবাসী ফ্যামিলি থাকে। তাদের মধ্যে একজনের আজকে আছে বিয়ে, আর বিয়ের আগের কোনো একটা রিচুয়াল সেখানে হচ্ছে। ঢাক ঢোল বাজছে, তার সাথে ওরা কি সুন্দর করে সব নাচ করছে। এটাকে নাকি লোটা বলে। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন দুপুর হয়ে গেছে, আমরা সবাই বসে পড়বো লাঞ্চ করতে। আর আজকের দুপুরে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। আজকে প্ল্যান হলো যে বাইরে থেকে মানে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে খাওয়া হবে। আজকের দুপুরের লাঞ্চটা তো দারুণ ফাটাফাটি হতে চলেছে। আর বিরিয়ানি আনা হয়েছে 2 প্লেট। এই যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিটা আনা হয়েছে জাইকা, সেইখানে কোয়ান্টিটি এতটাই বেশি দেয় যে 1 প্লেট থেকে 2 জন খাওয়া যাবে। আর আরেকটা স্পেশাল ব্যাপার কি, এদের বিরিয়ানির 1 প্লেটে 2টো করে মাংসের পিস থাকে, আর সেইগুলো লেগ পিস। 2টো করে লেগ পিস থাকে এক এক প্লেটে। সেই কারণে আমরা 2 প্লেট নিয়ে নিয়েছি, শেয়ার করে আমরা খাবো। 1 প্লেট থেকে আমি প্রান্তিক হাফ হাফ, আর 1 প্লেট থেকে মা বাবা হাফ হাফ। এই হলো আজকের দুপুরের লাঞ্চ। আর আমার ছোট্ট পুটলুর জন্য খিচুড়ি করে দিয়েছিলাম, খিচুড়ি করে ওকে খাইয়ে দিয়েছি। এখন আমরা বসে পড়বো খেতে। খেয়ে দিয়ে উঠেই আমরা বেরাবো একটু ঘুরতে। এখন বিকেল 3টে বাজছে, আমরা দুজনেই রেডি হয়ে গেছি লাঞ্চ টাঞ্চ করে। পুটলু তো কিছুতেই ঘুমালো না, ওকে ঘরে রেখে দিয়েছি মা বাবার কাছে। এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। রবিবারের ছুটির দিন একটু ঘুরতে না বেরালে ভালো লাগে না, তাই এখন আমরা একটু যাবো ঘুরতে। কোথায় যাচ্ছি চলো তোমরা আমাদের সাথে থাকো, তাহলেই জানতে পারবে। এখন হ্যাঁ, সকাল থেকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর একটু বৃষ্টি হয়েও ছিল, কিন্তু এখন দেখছি আবার রোদ উঠে যাচ্ছে। চলো বেরিয়ে পড়ি। দুপুরবেলা বেরিয়ে পড়েছি। এখন কোনো টোটো পাওয়ার সম্ভাবনা খুবই কম। হাঁটছি, দেখি যদি টোটো পাই। এমন সময় বেরিয়েছি যে মানে 3টের সময়, আর এখন টোটো পাওয়া প্রায় পেলে খুবই ভালো। যত তাড়াতাড়ি আলো থাকতে যাওয়া যায় তত ভালো। চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। এই পুকুরটা তো আগে আমি চান করতে এসেছি। এখানে একটা বড় প্রচুর গভীর পুকুর। এই পুকুরটার তল সহজে পাওয়া যায় না। হ্যাঁ, ওইটা ঘাট, ওই ঘাট দিয়ে নামতাম। আগে এসছি কয়েকবার, 1-2বার এসছি। বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে তো কোনো টোটো পাইনি। বেশ খানিকটা রাস্তায় আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। অনেকটা হেঁটে আসার পর একটা টোটো আমরা ফাইনালি পেয়ে গেলাম, আর সেই টোটোয় উঠে পড়েছি। আর সেইখান থেকে পুরো ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে এই টোটো। আর ভাড়া নিচ্ছে এক একজনে 30 টাকা করে। কথা বলতে বলতে আমরা বোটানিক্যাল গার্ডেনের কাছে এসে পৌঁছে গেছি। এখন ভেতরে ঢুকেই টিকিট কেটে নেওয়া হবে, তারপরে ভেতরটা একটু ঘুরে দেখব। চলে এসেছি আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। আবার এর আগেও একবার এসেছিলাম, আজও এসেছি। অনেকটাই দেরি হয়ে গেছে। প্রান্তিক ওইদিকে এই যে টিকিট কাউন্টারে প্রান্তিক টিকিট নিচ্ছে। এসে দেখছি যে একদমই ফাঁকা ফাঁকা, অনেকটাই ফাঁকা। যদিও আমরা একটু দেরি করে এসেছি। আর বোটানিক্যাল গার্ডেন নাকি 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ মানে 5টা থেকে আর টিকিট দেবে না ভেতরে এন্ট্রি করার জন্য। ভেতরে যারা থাকবে তারা ঘুরতেই পারে। ভেতরটা একদম ফাঁকা ফাঁকা। না, সামনে আরো কিছু লোক দেখা যাচ্ছে।
এর আগের যেদিন আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছিলাম আমরা একটা জিনিস মিস করে দিয়েছিলাম, নেচার ট্রেল দেখতে। মেনলি সেটা দেখার জন্যই আজকে আমরা এসেছি। এবার আমরা ঠিক জানি না যে কোন দিকে ওটা আছে, সেটার জন্য কতটা হাঁটতে হবে। এখন দেখি সামনে এগিয়ে যাই, খুঁজে পাই কিনা গুগল ম্যাপে। এইখানেও তো যেতে যেতে ম্যাপের মতো দিয়ে দেয় এখানকার ভেতরে কোন যারাই জিনিসটা কোন এসেছে দিকে তারাই আছে। বলেছে খুঁজতে খুব কষ্ট হয়েছে। আসলে অনেক রাস্তা তো, খুব বড় লোকেশন। অনেকটা হ্যাঁ ঠিক জায়গা আছে, জুড়ে। দেখি কিছু ইনফরমেশন দিয়ে দিই। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার টিকিট এক একজনের 30 টাকা করে, আর নেচার ট্রেলে ঢোকার জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না। আর বোটানিক্যাল গার্ডেনে ঢোকার সময় সাথে করে কোনো রকম বাইরের খাবার, প্লাস্টিক, জলের বোতল এইসব নিয়ে এন্ট্রি করা যাবে না। আর পোষ্য প্রাণী নিয়েও ভেতরে ঢোকা যাবে না। আর বোটানিক্যাল গার্ডেনের ভেতরেও কোনো রকম খাবারের দোকান টোকান নেই, বাইরে থেকে খেয়ে ঢুকতে হবে। আজকে আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছি মেনলি নেচার ট্রেল দেখার জন্য, যেটা বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের মুখ্য আকর্ষণ হয়ে উঠেছে। তো এখন সেটা কোন দিকে এটাই আমরা ভাবছি, আর প্রান্তিক ফোনের মধ্যে ম্যাপ দেখে দেখে এগিয়ে যাচ্ছে। আর লাস্টবার যখন আমরা বোটানিক্যাল গার্ডেনে এসেছিলাম এই নেচার ট্রেলটা আমরা মিস করে গেছিলাম। এটা একদমই নতুন, লাস্ট ইয়ারে মানে 2023 সালে এইটা নাকি তৈরি হয়েছে। দেখি কেমন। এই বোটানিক্যাল গার্ডেন এতটাই জায়গা জুড়ে, মানে এত বড় এরিয়া জুড়ে এইটা, যে এর মধ্যে নেচার ট্রেলকে খুঁজে পেতে আমাদেরকে যে আরো কতটা হাঁটতে হবে, কতটা পথ কে জানে, এখনো অনেকটা হাঁটতে হবে। এই রাস্তাটায় আমরা কোনোবার আসিনি, এই প্রথম আসছি। ঘন জঙ্গল একদম ভরা। রাত্রিবেলা কেমন লাগবে এই রাস্তা দিয়ে গেলে? রাত্রিবেলা পুরো অন্ধকার হয়ে যাবে। রাত্রিবেলা মানে কি, সন্ধ্যা পড়লেই অন্ধকার হলেই আমার ক্ষমতা নেই এই রাস্তা দিয়ে হাঁটার। হ্যাঁ, মনে হবে দুদিক থেকে কি সব চলে এসেছে। পুরো ভিডিওতে দেখে রেখেছিলাম, ইউটিউবে অন্যান্য ভিডিওতে। এই যে বেঞ্চিটা দেখছো, এটা নেচার ট্রেলের সাইন। মানে ঢুকেই তোমরা বাঁ দিকের গেট দিয়ে হারলে এরকম বেঞ্চি পাবে, সেটা হচ্ছে নেচার ট্রেল। চলো ঢুকিয়ে। কি সুন্দর গাছের গুড়িগুলোকে বেঞ্চি করে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর এদিকেও দেখো কত পদ্ম পাতায় পুরো ঢেকে থাকা একটা পুকুর। ফাইনালি অনেকটা হাঁটার পর আমরা নেচার ট্রেলের কাছে এসে পৌঁছে গেছি। এবার ভেতরেও ঢুকে আরো কতটা হাঁটতে হবে এই ভেবে বাইরেই বেঞ্চিতে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। ওই দেখো ওই গেটটা দেখা যাচ্ছে নেচার ট্রেলের, একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। চলো এবার যাই আমরা নেচার ট্রেলের ভেতরে, দেখি এর ভেতরটা কি আছে। পুরো তো মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে একটা সুড়ঙ্গের মতো চলে গেছে রাস্তা। চলো চলো। পুরো অন্ধকার লাগছে না জায়গাটা? সোজা চলো, সোজা। এটা আবার পরে দেখবো, আগে ওই পথটায় যাই। অনেকগুলো পথ আছে দেখছি। মনে হচ্ছে কোনো গুহায় ঢুকে পড়েছি আমরা। পুরো অন্ধকার হয়ে গেল ঢুকতেই। হ্যাঁ, আচ্ছা এই পথটা আবার দণ্ডকারণ্য। তাহলে আমরা যাচ্ছি যে পথটা ধরে, এটা কি পথ? ও মধুবন পথ। এদিকে কি পাবো? আমরা সোজাই যাই তাহলে, এদিক ওদিক যাব না। কি সুন্দর মাচাটা করেছে দেখ। আমরা এত পথ দেখছি কিন্তু সেসব পথে আমরা যাচ্ছি না। জানি না এটা কি নাম, কাম্য কবন পথ। চলো আমরা কাম্য কবন পথ দিয়ে দেখি কি আছে। চারদিক দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গলে ঢাকা, আর তার মাঝে এই যে সরু পায়ে চলা একটা পথ। এই পথটা ধরে আমরা এগিয়ে চলেছি। মানে ছোটখাটো একটা, এটা জঙ্গল সাফারি টাইপের বানিয়ে দিয়েছে এরা।
কোনো জন্তু জানোয়ার নেই এই যা, কিন্তু লাগছে পুরো কোনো রেন ফরেস্টের জঙ্গল সাফারি লাগছে। মাঝে মাঝে বড় বড় গাছ আর তার বৈজ্ঞানিক নাম। এটা সে আদিবাসীদের মাচার মতো বানিয়েছে, সে আদিবাসীদের মাচার মতো মনে হচ্ছে যেন। কিছু বেরোবে না, জাস্ট এটা জঙ্গলের একটা আনন্দ নেওয়া, মানে প্রকৃতির বলতে পারো। রেন ফরেস্ট বানিয়ে দিয়েছে, ওই জন্য ওয়েদারটা পুরো মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে গরম গরম, আর একটু বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য আরো গুমোট গুমোট গরম মতো আছে, গাছপালাও ভিজে আছে ভিজে, মানে পুরো একটা রেন। এইরকম সরু পথ ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর এই পথের শেষ কোথায় আমরা কিচ্ছু জানি না, কোনো আইডিয়া নেই কত দূরে গিয়ে শেষ হবে। ঘুরতে ঘুরতে এত তৃষ্ণার্ত হয়ে গেছি, ফ্রুটি খেতে নিয়ে ঢোকার নিয়ম নেই, তাও হ্যাঁ আমরা চুপি চুপি ব্যাগে আমরা নিয়ে ঢুকে পড়েছি। ফেলবো না আমরা কোথাও, নিয়ে চলে যাব। এটার ভেতরে যাচ্ছি জঙ্গলের মধ্যে, তাই ফ্রুটি। নেচার ট্রেলের মধ্যে ঢুকেই আমরা যেটা দেখতে পেলাম সরু সরু রাস্তা, এই দেখো। আর এই রাস্তাগুলো পুরো গাছের ডালের মতো শাখা প্রশাখা ছড়িয়েছে। যে দিক দিয়ে যাও না কেন এই একটাই রাস্তায় এসে সব রাস্তাগুলো শেষ হবে। আর রাস্তাগুলোর কি সুন্দর সুন্দর সব নাম দিয়েছে, পঞ্চবটি পথ, চিত্রকূট পথ, মধুবন পথ, দণ্ডকারণ্য পথ, কাম্যবন পথ, এইরকম কাব্যিক নামকরণ করেছে। আর সেই সব রাস্তা ধরে এগিয়ে গেলেই এই একটা রাস্তাতেই এসে মিলবে। এখানে এসে দেখছি কি সুন্দর বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করেছে। আর এই নেচার ট্রেলটা যে তৈরি হয়েছে পুরোটাই বি গার্ডেনের ভেঙে পড়া গাছের গুড়ি সেই সব সামগ্রী দিয়ে। সেই কারণে নেচার ট্রেলটা তৈরি করতে বেশি খরচা হয়নি, সামান্য নাকি 10,000 টাকার মধ্যে এই গোটা নেচার ট্রেলটা তৈরি হয়েছে। সামনেই একটা মাচার মতো কি সুন্দর তৈরি হয়ে আছে, সেখানে একটু বসার জায়গা আছে, সেখানে গিয়ে বসা যাবে। আর এই পুরোটাই তৈরি হয়েছে বি গার্ডেনের ভেঙে পড়া গাছ টাছ, গাছের গুড়ি এই সব দিয়ে। রাস্তা শেষ করে আমরা পেলাম এই কটেজ, এই সুন্দর একটা ব্রিজ, এই সুন্দর বাঁশ দিয়ে করা। পুরো এলাকাটাই পুরো একদম মনে হচ্ছে একটা জঙ্গল, অন্যরকম একটা জায়গায় চলে এসেছি, পুরো কোনো জঙ্গলের আমরা ট্যুর করতে এসেছি। এবার পুরো ভেতরটা দেখো, এখানটা পুরো বাঁশের বেত দিয়ে বানিয়েছে, দারুণ লাগে। সাবধানে আসো। এই জায়গাটা পুরো অন্ধকার মতো। হ্যাঁ, যা গাছ মারা গেছে বা কাটা হয়েছে সেইগুলো দিয়েই গুঁড়ি, আর এই পুরো যে জায়গাটা দেখছো পুরো বোটানিক্যাল গার্ডেনের গাছ দিয়েই, যেগুলো মারা গেছে বা যেগুলো কাটা হয়েছে, ঝড়ে পড়ে যায় অনেক সময় গাছ, প্রচুর গাছ, সেইগুলো দিয়ে এগুলো বানানো হয়েছে। সাবধানে সাবধানে। মজমজ মজমজ করছে না পুরো কাঠের। জায়গাটা কিন্তু দারুণ, দারুণ জায়গাটা। মানে অন্যরকম রূপ, পুরো একই পরিচিত রাস্তার বাইরে গিয়ে আমরা একটা অন্য জায়গায় এসেছি। এখানে যেটা একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে, যে এখানে মশা প্রচুর আছে, আর মানে যেহেতু এটা বোটানিক্যাল গার্ডেনের সাপ খোপও অনেক আছে, এখানে সাপ থাকতেই পারে, কারণ বোটানিক্যাল গার্ডেনে অনেক সাপ আছে, তো সেইগুলো একটু খেয়াল রেখে এখানে ঘুরবে, এছাড়া কোনো ভয়ই নেই। জায়গাটা শুধু তোমার এখানে কাপলসদের দিয়ে জায়গাটা ভরা, মানে আর কেউ এসছে বলে মনে হয় না, শুধু কাপল যারা। হ্যাঁ, আমরা এমন টাইমে এসেছি যেখানে অন্য কোনো ফ্যামিলিকে মানে আমরা তো দেখতে পাচ্ছি না, শুধু হ্যাঁ তারাই এখানে আছে, আমরাই। হ্যাঁ।
নেচার ট্রেলটা ভেতরে 2 কিলোমিটার পথ, পুরোটা হেঁটে হেঁটে ঘুরে এতটা ভালো লাগলো, খুব সুন্দর একটা পরিবেশ, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। এরপর আমরা এখন বাইরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে ফেরার পথে। 2 কিলোমিটার হেঁটে ভেতরে গেলাম আর সেই 2 কিলোমিটার পথ আবার হেঁটে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা বেরিয়ে যাওয়ার মুখে। এখানে অনেক দিক দিয়ে অনেক রাস্তা তৈরি হয়েছে, দেখিয়েছে, কিন্তু সব রাস্তা গিয়ে মিশছে ওই একটা জায়গাতেই, ওই ব্রিজটার কাছে। আর ফেরার সময় আমরা যতটা ভাবছিলাম লম্বা রাস্তা হাঁটতে হবে, কিন্তু ততটা হয়নি, বা হারিয়ে যাব বা হারিয়েও যায়নি ভাবছিলাম, সেটাও হয়নি। খুব তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে আমরা ফিরে আসার রাস্তাটা পেয়ে গেছি। চলো এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। বেরোনোর রাস্তা তো এসেই গেছি, যেদিক দিয়ে ঢুকেছিলাম ওটাই। পরেও থ্যাংক ইউ পুরো লেখা, এই জায়গাটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। চলো চলো। এই দেখো নর্মাল প্রকৃতিতে কি সুন্দর, যতদূর সম্ভব মনে হচ্ছে এগুলো পরজীবী অর্কিড প্রজাতির গাছ। কি সুন্দর অর্কিড প্রজাতির গাছ হয়ে আছে, সুন্দর ফুল হয়ে আছে, একটা বড় গাছে। হয়ে গেল আমাদের বি গার্ডেন ঘোরা। এর আগের দিন এসে বি গার্ডেনে আমরা গ্রেট ব্যানিয়ান ট্রির ভিডিও করেছিলাম, সেটা ছিল স্পেশাল ওই ভিডিওতে। আর আজকের ভিডিওটাই আছে নেচার ট্রেল, ওই জন্য একদমই রিসেন্ট, হ্যাঁ নতুন হয়েছে, কয়েক বছর কি কবে হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু খুবই রিসেন্ট, ওই জন্য বছরও হয়নি মনে হয়। আজকের ভিডিওটাতে মেইনলি নেচার ট্রেলটাকে আমরা মানে করেছিলাম মেন রেখে এই ভিডিওটাতে। আজকে আমরা আর গ্রেট ব্যানিয়ান ট্রি রাখছি না, কারণ আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে গ্রেট ব্যানিয়ান ট্রি দেখিয়েছিলাম, ওটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। সম্পূর্ণ অপোজিট দিকে এসেছি আর এখন এবারকা আমরা পুরো ওই উল্টো দিকে এসেছি। আর এই দিকটাতে এবার নতুন হয়েছে না গো, নতুন একদম রিসেন্ট হয়েছে নেচার ট্রেল। হ্যাঁ নেচার ট্রেল, সেটাই মেনলি এই ভিডিওতে দেখাবো বলেই আমরা আজকে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। হ্যাঁ পুরো মনে হচ্ছে যেন গাছটা ফাঁপা, মানে ভেতরটা পুরো ফেঁপে গেছে আর সাইডে সাইডে গাছটা উঠে গেছে উপরে, ফাঁক হয়েছে, ছিঁড়ে দিয়েছে গাছটা। গঠনটা বেশ অন্য, অনেক পুরনো গাছ কিন্তু এগুলো। তবে এর ফলে কি হয়েছে বলতো, গাছটা দুর্বল হয়ে গেছে, ঝড়টর হলেই গাছটা পড়ে যাবে। অন্য গাছগুলো দেখো না কত মজবুত। এখন আমরা টোটোয় করে বি গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি সেই ইকো পার্কে। পুটলু ওর দাদা আর ঠাম্মির সাথে চলে গেছে ইকো পার্কে, এখন আমরা যাচ্ছি ওখানে পুটলুর কাছে, আমরা মিট করবো ওখান থেকে। যাও খেলবে না, কোনটা গো? পুল্লু কিসে চড়েছো তুমি? কিসে চললে? স্লাইড। খরগোশ কই খরগোশ? আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আর পার্কে যখন আমরা গিয়ে পৌঁছালাম সেইখানে পুটলু আমাদের কাছে চলে এলো, আর মা বাবা সেখান থেকে চলে গেছিল একটু বাজার কিছু কেনাকাটা করতে। তো সেখান থেকে কিছু ফল কিনে নিয়ে এসছে, পুটলুর জন্য মৌসম্বি লেবু, আমাদের সবার জন্য তরমুজ, আর তার সাথে কিছু স্ন্যাক্সেরও জিনিস এনেছে। যেমন এনেছে এই দেখো খাস্তা কচুরি, গরম গরম খাস্তা কচুরি। আর এইটা এনেছে কি বলরাম মল্লিকের দোকান থেকে কদমতলায়। আর এনেছে এখানে বেকড রসগোল্লা। এইগুলো খাবার নিয়ে এসেছে। এখন আমরা সবাই মিলে বসে সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়া করব। আজকে আমরা বাড়ি ফিরে যাওয়ার পরেও আমরা বাড়িতে ঢুকতে পারিনি, বাড়ির দরজায় তালা দেওয়া আর চাবি দিয়ে বাবা মা যে গেল চাবিটা নিয়ে চলে গেছিল, তো আমিও চাইতে ভুলে গেছি। ব্যাস আমরা মেজো কাকার ঘরে বসেছিলাম আর আমরা আগে বাড়ি এসে পৌঁছে গেছি, নিয়ে বাড়িতে তালা দেওয়া ছিল। এতক্ষণে আমরা বাড়িতে ঢুকলাম,
মা বাবারা অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে, অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তরমুজ, আচ্ছা কত বড় তরমুজ, আর পুটলুর জন্য লেবু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট।